আজকে বাড়ি চলে যাচ্ছি, একটু বেরাম একটু পর শোনা আসো তোমাদের দেখে। তো হ্যালো গাইস, আজকে আমরা বাড়ি চলে যাব। মেজদির বাড়িতে এসেছিলাম গতকাল, আজকে বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে। এই আমরা চলে যাচ্ছি বাড়ি। টাটা। বক্স পেয়েছে একটা ব্লুটুথ বক্স, ওটাকে নিয়ে খেলছে। টাটা শোনো কি রে? চলে যাই কে তুই রাজি তো? তাহলে নিয়ে যাচ্ছি। না না বলছে না, যাবো না। ঠিক আছে ঠিক আছে, সরি সরি চলে আসে, সরি সরি চলে গেল। চল বেরিয়ে যাই। টাটা ও যাবে আমাদের সাথে। টাটা টাটা, আসছি আমরা। হ্যাঁ, দিদি বাড়ি থেকে বেরোলাম ঠিকই, কিন্তু বাড়ির উদ্দেশ্যে আর গেলাম না, কারণ আমাদের কয়েকটা কাজ বাকি ছিল কাঁচরাপাড়ায়। প্রথম কাজ ছিল আমাদের বাড়ির জন্য কয়েকটা পাপোশ নেওয়া, আর দ্বিতীয় কাজ হলো আমাদের একটা সেলুনে যাব ভেবেছি। তো প্রথমে পাপোশ নেওয়ার জন্য ঢুকলাম, তো অনেকগুলো পাপোশই দেখলো রিয়া, তো দেখার পরে কয়েকটা পছন্দ হয়ে গেল, সাথে সাথে নিয়ে আমরা পাপোশগুলো নিয়ে বেরিয়ে আসলাম। বৃষ্টি শুরু হয়ে গেছিলো রাস্তায়, চলে আসলাম ফ্যামিলি সেলুন, নাম হচ্ছে ইন্দ্রি। খুবই ভালো সার্ভিস এখানে, আগে কয়েকবার এসছি আমরা এখানে, তো ভালো লেগেছে সার্ভিস এদের, তাই আসি। তো দেখো সেলুনটা খুবই সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো সেলুনটা। ঢুকেই সামনে চোখে পড়লো ফুল, তো ফুল দেখলেই আমার মনটা খুব ভালো হয়ে যায়, কারণ আমি ফুল খুব ভালোবাসি। তো এদের সেলুনটা খুবই সাজানো গোছানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখলে বুঝতে পারবে, চলো দেখাই। তো পরিপাটি করে সব সাজানো গোছানো। এদের স্টাফেরা যারা আছে এদের ব্যবহারও খুব ভালো, যতবার এসছি এদের কাছ থেকে খুব ভালো ব্যবহার পেয়েছি। তো প্রথমে বললো যে কাকে দিয়ে শুরু করব স্যার ম্যাম, তো বললো ঠিক আছে ম্যামকে দিয়ে শুরু করছি। তো রিয়া করাবে আইব্রো, তো এর জন্য ওকে বসিয়ে দিল। আরও দুটো চেয়ার ছিল এখানে, আরও দুজন কাস্টমার ছিল, তো তাদেরকে সার্ভিস দিচ্ছিল, এর জন্য ফাঁকা ছিল না। তো বললো আগে ম্যামকে দিয়ে শুরু করি, তারপরে ম্যামের হয়ে গেলে তারপরে আপনাকে ধরবো। তো প্রথমে ও থ্রেডিং করাবে, এর জন্য ও থ্রেডিং করাচ্ছে, শুরু করে দিয়েছে। পাউডার দিল প্রথমে, তারপরে দিয়ে এই সুতো দিয়ে যে কাজটা করে ওটা করছে। তো দেখো, আমি এর আগে দেখিনি আইব্রো করানো, দেখে জিজ্ঞাসা করলাম বউকে, কী গো ব্যথা লাগছে নাকি তোমার? তা বললো না একটু ব্যথা লাগে, তবে অভ্যাস হয়ে গেছে। আর এই দিদিটা যে আইব্রো করছে খুবই কাজটা ভালো, তো অতটা বেশি ব্যথা লাগছে না। তো বেশিক্ষণ সময় লাগেনি, দেখতে দেখতেই দুটো আইব্রো হয়ে গেল। আমি ভিডিও করতে শুরু করেছি, দেখি ও মা সাথে সাথেই দুটো আইব্রোই দেখি হয়ে গেছে। তো থ্রেডিং কমপ্লিট, তো দেখো কেমন হয়েছে, কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে আইব্রো থ্রেডিংটা। কমেন্ট বক্সে জানিও তোমরা সবাই, বহুত খুব খুশি দেখছে বারবার। তো ওটা হয়ে যাওয়ার সাথে সাথেই আমাকে আমার চুলটা শ্যাম্পু করিয়ে নিল, করানোর পর চুলটা একটু শুকিয়ে নিচ্ছে। তো আমার ভিডিও আমি নিজেই করছিলাম প্রথমে, তারপরে বউকে বললাম যে একটু ভিডিও করে দাও তুমি, তো ফোনটা ধরতে পারবো না। এই দিদিটা হেয়ার কাট করছে, ভালোই হেয়ার কাট করে। তো প্রথমবার এসেছিলাম দিদির কাছ থেকেই করিয়েছিলাম, তো ভালো লেগেছে বলে দ্বিতীয়বার গিয়েছি, কিন্তু দিদিরা ছিল না, একটু রাতে দেরি করে গিয়েছিলাম। তো অন্য একটা দাদা কেটে দিয়েছিল, তো ভালোই কেটেছিল, তবে দিদিরটাই বেশি ভালো লেগেছে। দেখতে দেখতে আমার হেয়ার কাটও কমপ্লিট হয়ে গেল। দিদির হাতে স্পিড ভালোই আছে, দেখতে দেখতে আমার হেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল টাচ আপ দিচ্ছে। তো কেমন হয়েছে আমার হেয়ার কাটের স্টাইলটা তোমরা কমেন্ট বক্সে জানিও আমাকে। আমি চুলে জেল ইউজ করি না, তবে ওরা এই সেলুনে চুলটাকে সেট করার জন্য শেষে একটু জেল লাগিয়ে দিল। কমপ্লিট হওয়ার পর বউকে জিজ্ঞেস করলাম, কী গো কেমন কেটেছে? তো বউ বলল যে খুবই সুন্দর কেটেছে। সেলুনের কাজ মিটে গেল, তো ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে। সবার শেষে বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে গেলাম। খুব বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই বেরোলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে। রাস্তায় বেরিয়ে বউ বললো একটা ফলের দোকান দেখলে দাঁড় করিও, কয়েকটা ফল নেওয়ার বাকি আছে। তো একটা ফলের দোকান দেখে দাঁড় করালাম, ও কয়েকটা ফল কিনলো। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও, আর যারা চ্যানেলে নতুন আসছো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ফল কিনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, বৃষ্টি পড়ছিল, কী আর করার, ভিজে ভিজেই বাড়ি চলে আসলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থেকো, আজকের জন্য টাটা।